আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আশা করি সবাই ঈদ নিয়ে খুব ব্যস্ত, আর আমিও ব্যস্ত। আমি এই যে আজকে আমার লক্ষ্মী সোনামণি জাদুটারে দিয়ে আমি ক্যামেরাম্যান বানাইছি। ওরে দিয়ে ক্যামেরাটা শিখাচ্ছি যে বাবা বাসাতে কেউ থাকে না, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, তুমি আজকে আমার ক্যামেরাম্যান হয়ে যাও। তারপরে অনেক রিকোয়েস্ট করে ওরে আমি ম্যানেজ করে তারপরে ওরে হাতে দিলাম ক্যামেরাটা, আর কিভাবে করতে হয় ওর একটু বইলা দিছি। আর আপনারা নিজেরাই বলবেন আমার ছেলে কীরকম ভিডিও করতে পারছে। আর আমার তো মানে বারবার পরে বলতেছি যে এভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে। তারপর বলতেছে আম্মু আমি ঠিক করে করতেছি, কারণ আমি তো ব্যাক ক্যামেরায় পিছনে থাকি, হয়তো করতেছে আমি জানি না। তারপরও বারবার আমি ওরা বলতেছিলাম। আর এই যে বাড়িতে যেহেতু যাব, আমি তো অল্প অল্প বয়সে পাইকে গেছি মানে বুঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে আমার চুল কিন্তু পাইকে গেছে অনেকখানি। কারণ আমি এক সময় যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি চুল কালার করছিলাম। আমি তখন বুঝতে পারি নাই নর্মাল একটা পার্লার থেকে চুল কালার করাতে এখন আমার যে চুলগুলা কালার করছে ওই চুলগুলা পাইকে গেছে। আর এই জন্য মানে সব জায়গাতে হিজাব পরে যায়, আর শ্বশুরবাড়িতে তো গোমটার ফাঁকে দিয়েও দেখা যায়। এই জন্য কোথাও গেলে আমি আর এই যে গাছের যে পাউডার মেহেদি আছে এটা আমি দিই, তো ওগুলো আমি এখানে গুলাচ্ছি। আর এদিকে এটা একটা মেডিসিন আমার ভাইয়ার ডিএক্সএনের কোম্পানির, এটা একটা ভিটামিন, এটা খাইলে অনেক মাছ মাংস গোস এগুলোর কাজ করে। আর এমনি মুখে দিলেও এটা অনেক অনেক কার্যকর হয়, মুখ একদম সফট, বাচ্চাদের ত্বক যেরকম সফট থাকে ওইটা এটা দিলেও এরকম একটা সফট থাকে মুখ, এবং কি ফ্রেশ থাকে। এটা এই যে একটা দিলেও এইটা মুখ সুন্দরভাবে মানে ফেসিয়ালের মতন। এটা এখন গুলে দিয়ে যতক্ষণ পর্যন্ত না শুকায় তখন দিয়ে রাখলে মানে অনেক কার্যকরী। এটা যদি মানে সপ্তাহে 4-5 দিন দেওয়া যায় তাহলে তো আরও ভালো। আমি তো দেই না, কোথাও গেলে মাঝে মাঝে মন চাইলে দেই, আর না হয় দেওয়া হয় না। তারপর এগুলো এখন আমি দিব, এগুলো সব রেডি করতেছি। আর বাসার অনেক কাজ আছে, সব কাজকর্ম গুছাইতে হবে, কারণ যেহেতু চলে যাব কয়দিন জন্য থাকি, আমার ইচ্ছা আছে অনেক দিন থাকার, এখন জানি না জিহাদার আব্বু কী করে। আর এই যে এখানে এটা গুলাচ্ছি, এখন গুলাই আমি এটা মাথায় দিব। বলতেছি জিহাদকে পিছন একটু সামনে আসো, একটু পিছনে যাও, একটু সামনে আসো, একটু পিছনে যাও। এভাবে আমার সোনামণিটা মাসাল্লাহ ভালোই ভিডিও করছে, বলুন তো করছে কিনা। খুব সুন্দরভাবে। এই যে এখন আমি এতক্ষণ দেখি নাই, আমি যখন বয়স দিচ্ছিলাম তখন দেখছি। আর এইভাবেই যদি ভিডিও করতে পারে তাহলে একটু আমার হেল্প হবে, না হয় নিজে নিজে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়, আর সম্পূর্ণ জিনিস আমি আপনাদের সাথে দেখাইতে পারি না, আর বাসায় ওরকম কেউ থাকেও না। এই যে এটা গুলাই নিচ্ছি, এখন এটা মাথায় দিব সব কিছুই। এখন এগুলো কাজ শেষ করে তারপরে বিকালবেলা যাব ও আমার বাবার বাসায় মেহেদি দেওয়ার জন্য। ওটা যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখন এটা দিব, আর এই যে ফাইনালি চলে আসলাম বাবার বাসায়। আর এখন আমার ভাবি মাশাল্লাহ খুব সুন্দরভাবে মেহেদি দিতে পারে। উনি উনি অনেক দিন যাবত দেয় না, তো হাত নাকি একটু কাঁপতেছিল, আর একটা মোবাইল থেকে দেখে দেখে দিচ্ছিল। সবাই বলেন কেমন দিছে, ভালোই। আমি তো একদমই মেহেদি ধরতেই পারি না, চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে আমার ভাইস্তা, ছোটোটা বড়োটা, আর ঈদ মোবারক আর চাঁদ লিখে দিতে চাই না, বুঝে চলো সবাই মিলে একটু মেহেদি দিলে ভালো লাগবে। আর এখানে দিচ্ছে ছোটোটারকে, দুই ভাইকে ঈদ মোবারক দিচ্ছে। আর জিহাদ কী করছে, জিহাদে বলতেছে আম্মু যেরকম 2 হাতে দিছে ঠিক ওইরকম দিব। আমার পণ্ডিত ছেলেকে তো আমি বুঝাইতে পারি নাই, আমি যে ভয়েস দিচ্ছিলাম জিহাদ শুনছে, ওরা যে আমি নেগেটিভ কিছু একটা বলছি এই জন্য চিৎকার দিয়ে উঠছে। এই তো মাশাল্লাহ এখন সব কিছুই বুঝে। এই তো জিহাদ মেহেদি দিচ্ছে, আর এখন মেহেদি দিয়ে তারপর রাত্রে 10টার সময় বাবার বাসা থেকে চলে আসলাম। এখানে এই যে কাঁঠাল আমার আম্মু কালকেই কাঁঠালগুলো দিছিল, আমি খাইতে পারি না, আমার শরীর অসুস্থতা, এই সুস্থ থাকি এই অসুস্থ থাকি, ভালো লাগে নাই, ভাত খেয়ে ফেলছি, কাঁঠালটার খাই নাই। এটা আমার আপু গ্রাম থেকে পাঠাইছে নিজেদের গাছের কাঁঠাল, এই বছরের প্রথম কাঁঠাল খাইলাম। মাশাল্লাহ ভালো কাঁঠালই খাইছি। আর আমি যেহেতু গ্রামে চলে যাব সকালবেলা, এখন রান্না বান্না তো আজকে করি নাই, শুধু একটা তরকারি রান্না করছিলাম। আর আমার আম্মুকে বলছে তুমি কাঁঠালগুলো আসো সবাই মিলে একটু খাইয়া শেষ করি। আর এই যে আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা এবং কি ঈদ মোবারক। ঈদ মোবারক, সবার মনের মধ্যে আনন্দ বই আনুক, এটাই প্রত্যাশা। আজকের ব্লগটা আনন্দ দিয়ে শুরু করলাম। এই তো ভাওয়ার বাসায় গেছি মেহেদি পরার জন্য। আমি কিন্তু গত ঈদও ওরকম ভালোভাবে মেহেদি পরতে পারি নাই, আর আমি নিজেও পারি না।
এখন অন্যজনকে বিরক্ত করা আমার কাছে ঝামেলা মনে হয়। তা আজকে আমার বসুন্ধরা থেকে আমার হাজব্যান্ড একটা আলমাস থেকে একটা মেহেদি আনছে, 2 দিন হয়ে গেছে। তারপর ওর আব্বু বলতেছে তুমি মেহেদিটা পরো না, এর জন্য তোমার জন্য কিছু আনি না। তো ভাবছি যেহেতু হাজব্যান্ড ফার্স্ট একটা জিনিস এনে দিছে, এটা তো অবশ্যই পড়তে হবে। তারপর চলে গেলাম বাবার বাসায়। আমার ভাবি ভালো মেহেদি পরাইতে পারে, মোটামুটি খারাপ না। তো ওখান থেকে পরে আসলাম। এই তো কেমন হয়েছে দেখেন। এই আসলে কি মানে আমার লাইফে আমি আর ফুলও আঁকতে পারি না। আমি সবচেয়ে খারাপ মানে রেজাল্ট করতাম এই যে যখন ড্রয়িং পরীক্ষা হইতো না, আমার একদম পারি না আমি বলতে গেলেই। আর এই জন্য হয়তো মেহেদিও দিতে পারি না। গত ঈদের আগের ঈদে আমি কি করছি, যে আলপনা যে রেডিমেডগুলো বিক্রি করে না, ওগুলো নিয়ে আসছিলাম। কিন্তু আসলে ওইটা বাস্তবের মতো সুন্দর হয় না ওরকম। আর এটা দেখেন কেমন সুন্দর হয়েছে, আমার কাছে এত এত ভালো লাগতেছে। অনেক বছর পরে মেহেদি পড়ছি। আর নিজে না পড়তে পারলে নিজে পড়তে পারলে যখন খুশি তখনই মেহেদি পরা যায়। আমার কাছে মেহেদি রাঙানো হাত অনেক অনেক ভালো লাগে। আর আপনারা কীভাবে কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর আমি এই যে এভাবে আর ব্যাগ ট্যাগ সব কিছু গুছাই ফেলছি। আল্লাহর রহমতে যদি ভালো সুস্থ থাকি তাহলে আমরা ভোর রাইতে ফজর নামাজ পড়ে রওনা দিব গ্রামের উদ্দেশ্যে, ঠিকঠাক মতো যাতে যাই পৌঁছাইতে পারি সেই দোয়াই আপনারা করবেন। আর দেখেন কিভাবে ব্যাগ ট্যাগ গুছাইছি, এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এখানে সব কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে আমার। আর যেগুলো পরবো ওগুলো রাইখে দিছি। এই যে এগুলো পরবো আমার ছেলের আর আমার। আর ওর আব্বু এসে ওর আব্বুটা গুছাবে। মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। আর এখানে এসে মাস্ক কালেকশন আমার, এই যে মাস্কের কালেকশন কয়েকটাই আছে, বেশ কয়েকটাই আমার আছে। এই যে এই যে আর এখানে এই দিচ্ছে হাত মোজা, শীতের দিনে বেশি পরা হয়। আর এই যে মাথার টুপি। এই যে এই মাস্কগুলো আমি সব জায়গায় নিয়ে যাই, যখন যেটা ভালো লাগে ওইটাই পরি। জিয়াদের আব্বু আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে তো ঘুমই হবে, আজকে চোখে ঘুমই আসবে না। কখন গ্রামে যাব, সবাই অলরেডি চলে গেছে। আমার শ্বশুরবাড়ি আমার যা, ছোট যা অলরেডি 2 দিন আগে চলে গেছে। আর আমার বড় যা আজকে যাবে, চলে গেছে ওরা সবাই, শুধু আমি বাকি আছি। আমি যাব কারণ ওরা দোকান বন্ধ করে আস্তে আস্তে আবার এদিক দিয়ে আমাদের গাড়ির বিজনেস আছে, গাড়ির এগুলা সব কিছু রেডি করে দিয়ে আজকে রাত্রে আসবে। তারপর ভোর রাত্রে আমরা নামাজ পড়ে আল্লাহর রহমতে রওনা দিব। সবাই দোয়া করবেন আমি যাতে ঠিকঠাক মতো সুন্দরভাবে যাইয়া পৌঁছাইতে পারি, এই দোয়াটাই রইল সবার কাছে। আর জানি না কোন দিন এই ভিডিওটা আপলোড করা হয় কারণ শ্বশুরবাড়িতে গিয়ে আমার মানে ভয়েস দিয়ে তারপরে এডিট করে ভিডিও দেওয়াটা আমার একটু মানে আশেপাশে গ্রামের বাড়ি তো, পাশাপাশি ঘর, মানুষ শুনবে, লজ্জা লাগে। ঢাকা শহর তো যেভাবে খুশি এভাবেই ভয়েস দেওয়া যায়, তারপরে কথা বলা যায়, আমার ওখানে লজ্জা লাগে। দেখা যাক কোন দিন জানি এই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি, জানি না। একটু লেট হইতে পারে, আবার নাও হইতে পারে, বলতে পারি না। সবাই দোয়া রাখবেন যাতে গ্রামে যাই আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করতে পারি। আর আমি যাতে সুস্থ থাকি, আমি যখনই গ্রামে যাই অসুস্থ হয়ে যাই, সবাই একটু দোয়া করবেন আমার জিহাদ এবং আমি এবং আমার স্বামী আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে গ্রামে থেকে আসতে পারি। জিহাদার আব্বু মনে হয় 1-2 দিন থেকে চলে আসবে। আর আমার আশা আছে আমি কয়েকদিন থাকবো। আমি সব সময় আশা নিয়ে যাই যে কয়েকদিন থাকবো, কিন্তু আমি থাকতে পারি না, একটা না একটা সমস্যা হয়ে যায়। এবার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে গ্রাম থেকে আসতে পারি।